রেটিনল রেডিয়েন্স রিনিউয়াল সেরাম। এবার এইটা আমরা যখন অ্যান্টি এজিং প্রোডাক্টে যাব, আমার যখন এজিংয়ের সমস্যা থাকে আমি ডিরেক্টলি অ্যান্টি এজিং প্রোডাক্টে যাব। ফর দ্য থিং ইজ দিস ইজ দ্য অ্যান্টি এজিং ফেস ওয়াশ, পরিষ্কার লেখাই রয়েছে উইথ ক্যারোট অ্যান্ড রেটিনয়িক অ্যাসিড। এখানে কিন্তু আমরা রেটিনয়িক, দেখো রেটিনলের অনেকগুলো ফর্ম হয়, একটা হয় রেটিনয়িক অ্যাসিড, একটা হয় রেটিনল, মানে অল ফর্ম অফ, দিস ইজ দ্য ফর্ম অফ ভিটামিন এ অ্যাকচুয়ালি। তো দিস ইজ তোমার অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া সকালবেলা ঘুম থেকে উঠে ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হাইড্রেশন লেভেল মেনটেন করার জন্য ফেস ওয়াশ করেই একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে আমি মনে করি মাল্টিপেপটাইড যদি ইউজ করা যায়। রেটিনল যেরকম এই কাজটা করে সেরকম মাল্টিপেপটাইড আমি গতকালও বলেছি, ইটস আ ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। পেপটাইডস মানে মোর দেন ওয়ান পেপটাইড, মানে অনেক সময় একটা পেপটাইড, যেরকম তোমার অ্যান্টি এজিং ক্রিম বা এর ক্ষেত্রে আমরা একটা কোলাজিন পেপটাইড খালি ইউজ করেছি। মাল্টিপেপটাইডে মোর দেন ওয়ান পেপটাইড, মানে 3 টাইপস অফ পেপটাইডস রয়েছে। পেপটাইডস কী করবে তোমার অ্যাকচুয়ালি ওই একইভাবে তোমার সেল রিনিউয়াল প্রসেসটাকে ঠিক রাখবে, এবং তার পাশাপাশি কেন ইটস আ চেন অফ, মানে শর্ট চেন অফ অ্যামাইনো অ্যাসিড, মানে যেটাকে আমরা বলি বিল্ডিং ব্লকস, যেটা প্রোটিন, যেটা আমাদের স্কিনের জন্য, আমাদের স্কিনটা ঠিক রাখার জন্য, পরিষ্কার যে আমার স্কিনের যে স্ট্রেংথ, যে বন্ড, সেটাকে ধরে রাখবে কিন্তু রেটিনল আর মাল্টিপেপটাইডও তুমি 30 বছর বয়স থেকে ইউজ করতে পারো, রেটিনলও ইউজ করতে পারো 30 বছর। মাল্টিপেপটাইড তুমি যে কোনো অরিশের, ধরো তুমি তো এখন ইউজ করছো পাপায় চন্দন, মানে কেউ পাপায় চন্দনের সাথে ইউজ করতে পারে, কেউ অ্যান্টি এজিংয়ের সাথে ইউজ করতে পারে, কেউ গোল্ডের সাথে ইউজ করতে পারে, মাল্টিপেপটাইড যে কোনোর সাথে ইউজ করা যাবে। এবং অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সকালবেলা যখন মুখটা ধুয়ে নিচ্ছ ফেস ওয়াশ দিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যান্ড অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কেন লাগালাম, বিকজ আমার স্কিনের বয়সের সাথে সাথে যে ওয়াটার ব্যালেন্সটা, এক্সটার্নাল লেয়ারের যে সুপারফিশিয়াল লেয়ারের যে হাইড্রেশন শুষ্ক হয়ে যায়, সেটাকে আমি একটা লেভেলে নিয়ে আসবো, সেই জন্য আমি ওটা দিলাম। তার সঙ্গে এই মাল্টিপেপটাইড সেরামটা একটু দেখে নিন আপনারা। মাল্টিপেপটাইড সেরামটা সকালবেলা দেখুন একদম ভিজিয়ে দিলাম, দেখুন ওয়াটারি হয়ে গেল। মাল্টিপেপটাইডের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিলাম, দিয়ে আমার কাজকর্ম করলাম। এবার স্নান করতে গেলাম যখন, তখন ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য বডি অয়েল, ইদার স্যাফরন অর স্যান্ডেল অয়েল, যে কোনো একটা বডি অয়েল ইউজ করবো। মুখ আমার মনে হয় যাদের স্কিনটা বেশি ড্রাই তাদের স্যান্ডেল অয়েল একদম। কেন বলছি, আর আরেকটা জিনিস আমি বলবো, ওই যে ক্যারোট হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? ক্যারোট অয়েল ইজ সো ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ওই সেল রিজেনারেশন প্রসেস, অ্যান্ড সেম ওই ওয়ান ফর্ম এটা বলা যেতে পারে। তো সেক্ষেত্রে স্যান্ডেল অয়েল, বডি অয়েল মুখ হাত পায়ে বোথ, মানে এভরিওয়্যার লাগাও। যাদের এজিং প্রসেস থাকবে, চামড়াটা বেশি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, তারা ওটা ইউজ করবে। সপ্তাহে 2 দিন বডি পলিশ মাস্ট। স্নান করে যখন উঠবেন তখন একদম দেখে নিন, এটাও তো 50 ml হয়ে গেছে, অ্যান্টি এজিং সেরাম। দেখে নিন যা যা ইউজ করছি, দিস ইজ দ্য অ্যান্টি এজিং সেরাম। আর এই যে সিস্টেমটা না আমি রেগুলার লাগাই, পুরোটাই ব্যবহার করা যায়। কেন এটা হচ্ছে ইয়ারলেস পাম্প, পুরো মানে একটা ড্রপও থাকে না। তো এই হচ্ছে অ্যান্টি এজিং সেরাম, একদম এতটাই ফেদার লাইক স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারটা করতে না আমাদের বহু বলতে পারেন সময় গেছে, বহু বছর লেগেছে। একদম বিদেশি যে কোনো দামি ব্র্যান্ড, আমি বলছি যে কোনো দামি ব্র্যান্ডের সাথে অরিশের যে কোনো সেরামকে আপনি অ্যান্টি এজিং বলুন বা যে কোনো সেরামকে আপনি কম্পিট করে দেখুন। এই যে সেরামটা দেখাচ্ছে, টেক্সচারটা দেখুন। আমি কিন্তু সবসময় প্রোডাক্টের টেক্সচার নিয়ে ভীষণ কনসার্ন থাকি। এই যে টেক্সচার, ইটস এ ভেরি লাইট ফেদারি টেক্সচার। এবার অ্যান্টি এজিং সেরামের সাথে আপনি মাল্টিপেপটাইড, দিনের বেলা মাল্টিপেপটাইড একদম চোখ বন্ধ করে ইউজ করুন। এই মাল্টিপেপটাইড নিলাম। আর যদি মনে করেন ড্রাইনেস লাগছে, শীত পড়ছে, তাহলে এর সাথে একটু আমন্ড কোল্ড ক্রিম মিশিয়েও লাগাতে পারেন। কিন্তু শীত মানে ড্রাইনেস না থাকলে এই দুটো কাফি। এই লাগিয়ে নিলেন, একটু বেশি পরিমাণে লাগাবেন, যাতে আমি একটু ক্যামেরা ক্লোজ করতে বলবো। দেখুন পরিমাণটা কিন্তু একটু বেশি লাগিয়েছি, যাতে স্কিনটা পুরো ভিজে যায়, একদম হাইড্রেশন লেভেলটা চরমে দেয়। এবার আপনি সারাদিন বাড়িতে থাকছেন, তখন আপনি টোনার স্প্রে করবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোজ টোনার বা অরেঞ্জ, দুটোই ভালো। আপনি যে কোনো একটা টোনার, মানে বাড়িতে থাকা অবস্থায় আমি মনে করি যখনই মনে হবে কারোর ড্রাই ফিল লাগছে, জাস্ট টোনারটাকে স্প্রে করা, আর কিচ্ছু লাগে না। এটাও স্কিনটাকে ভিজাতে একদম হাইড্রেট। কেন ওর মধ্যেও আমরা এসেনশিয়াল অয়েল ইউজ করেছি, সাধারণত অয়েল থাকে না টোনারে। আমরা যখন লঞ্চ করেছিলাম টোনার, তখন আমরা চিন্তা করেছিলাম যে এসেনশিয়াল অয়েল দিয়ে কি টোনার বানানো যাবে। তো অনেক পরীক্ষা নিরীক্ষার ফলে আমরা বানাতে পেরেছি সাকসেসফুলি, অয়েল আর ওয়াটারকে কম্বাইন্ড করে
টোনারটাকে তৈরি করা গেছে। এটাও একটা প্রসেস থাকে তৈরি করার। তো লাইক টোনার আপনারা বারবারই স্প্রে করতে পারেন রোজ বা অরেঞ্জ, যাতে স্কিনটা হাইড্রেট থাকে। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, সেম প্রসেস। অ্যান্টি এজিং সেরাম, একদম কোলাজিন পেপটাইড, একদম হাইলুরোনিক অ্যাসিড, স্কিনকে প্রচণ্ড মানে লেভেলে কি বলবো হাইড্রেশন লেভেলটাকে, ময়েশ্চারটাকে পুরো লক করে দেবে। একদম সেরাম আর মাল্টিপেপটাইড নিয়ে লাগিয়ে নেবেন। রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়ে একদম অ্যান্টি এজিং ক্রিম, এটাও 50 ml হয়ে গেছে অ্যান্টি এজিং ক্রিম। এবং রিয়েলি আমি বলবো, হ্যাঁ আমি রিয়েলি একটা কথাই বলবো, যারা ঠিকঠাকভাবে অ্যান্টি এজিং ইউজ করবেন দে উইল গেট আ ওয়ান্ডারফুল রেজাল্ট, পাবেন রেজাল্ট। এইটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন পেপটাইড অ্যান্ড হাইলুরোনিক অ্যাসিড। এটারও টেক্সচারটা তো মার্ভেলাস হয়েছে। এই যে অ্যান্টি এজিং ক্রিমটা নিলাম, একটু পরিমাণটা বেশি নেবেন যাতে আমার স্কিন পুরো ভেজে। দিয়ে আপনি রেটিনল সেরাম, এটা হচ্ছে মাল্টিপেপটাইড, এই হচ্ছে রেটিনল। আমি আবারও বললাম সো ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। সেল রিনিউয়াল প্রসেস অ্যান্ড দ্য কোলাজিন ফার্মনেস, স্কিনের যে ফার্মনেস, রেটিনল এবং তোমার মাল্টিপেপটাইড বোথ দ্য প্রোডাক্ট কিন্তু স্কিনের ফার্মনেস নিয়ে আসে। এই রেটিনলটাকে মেশালাম, আর একটু দেব। এবার কেউ যদি মনে করেন রেটিনল 3 দিন লাগাবেন, আর 3 দিন রাত্রিবেলা স্নেল মিউসিনও লাগাতে পারেন। কেউ যদি মনে করেন রোজ রেটিনল দরকার নেই, 3 দিন উইকে 3 দিন লাগালেও হবে রাত্রিবেলা রেটিনল। দেখুন অ্যান্টি এজিং ক্রিমের সাথে আমি রেটিনলকে মিক্স করে লাগালাম, এবার শুতে চলে যাবেন, এটাই সারা রাত থাকবে স্কিন ভিজে। এবার ব্যাপারটা হচ্ছে যদি কারো মনে হয় যে ড্রাইনেস লাগছে, লাইক শীত পড়েছে, এক একটা স্টেটে তো এক এক রকম, এক একটা জায়গায় এক এক রকম, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আমি যেটা করে দেখেছি সেটা হচ্ছে কুমকুমাদি, অনলি ফর দ্য এজিং অ্যান্ড ড্রাই স্কিন। একদম অ্যান্টি এজিং সেরামটা নেবেন, দেখে নিন আমি এত ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে যাতে খুব মানে খুব কি বলে কেমন একটা ড্রাইনেস কেমন একটা হয়ে যায় স্কিনটা। আমি দেখেছি বহু মানুষের স্কিন, তুমি দেখেছো কিনা আমি জানি না, আমি তো আমার মানে এই কেরিয়ারে বহু মানুষকে দেখলাম। বাবা এত হাতটা দেবে আমার, দেখো তো আমার ভয় লাগে স্লিপ করে দিদি, আমার হাতটা আসলে স্লিপ হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে এবার দিই, অ্যান্ড এটা হচ্ছে কুমকুমাদি। এটা কিন্তু আমাদের যাদের বয়সজনিত ত্বক বা আমাদের যাদের খুব ড্রাই স্কিন, দেখুন কুমকুমাদি তৈলামটা এদিকে নিলাম, সেরামটা আর এদিকে অ্যান্টি এজিং। যাদের একটু ড্রাই প্রচুর স্কিন হবে তারা কুমকুমাদির সাথে অ্যান্টি এজিংকে মিক্স করে লাগাবেন, ড্রাইনেস পুরো চলে যাবে আর স্কিনের একটা আলাদা গ্লো একদম চলে আসবে স্কিনে একদম। তো আজকে আমরা না এজিং নিয়ে কথা বলবো, অর্থাৎ যাদের এজিং স্টার্ট হয়ে গেছে বা যারা এজিং প্রবলেমে ভুগছেন তারা অ্যান্টি এজিং প্রসেস চালু করুন। অ্যান্টি এজিং একটা প্রসেস, এই অ্যান্টি এজিং প্রসেসের মধ্যে প্রোডাক্টগুলো কী কী বললো? অ্যান্টি এজিং ফেস ওয়াশ, একদম অ্যান্টি এজিং ফেস ওয়াশ, অ্যান্টি এজিং সেরাম, রেটিনল সেরাম, ওদিকে মাল্টিপেপটাইড রেটিনল, রাত্রে রেটিনল মেখে বাইরে বেরোতে নেই। কুমকুমাদি তৈলাম যদি বেশি ড্রাইনেস থাকে, কুমকুমাদি আমরা অ্যান্টি এজিং সেরামের সাথে বা অ্যান্টি এজিং ক্রিমের সাথে মিক্স করে লাগাতে পারি। আর কেউ যদি মনে করেন যে শীত পড়ছে আরও ড্রাই লাগছে, বিভিন্ন জায়গায় ধরো যারা নর্থ বেঙ্গলে থাকে বা যারা দুর্গাপুর, আসানসোল ওই সব দিকে কিন্তু স্কিন ভীষণ টানে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো এর সঙ্গে আপনারা স্নেল ক্রিম বা স্নেল সেরামটাকেও অ্যাড অন করতে পারেন যদি ড্রাই বেশি লাগে। অ্যান্টিসেপ্টিক ক্রিম তো থাকেই, অ্যান্টিসেপ্টিক ক্রিমও আপনারা ইউজ করতে পারেন স্যান্ডেল অলিভের সাথে মিশিয়ে। মানে শীতকালে আমাদের একটু বাড়তি, মানে এটা হচ্ছে এজিং এর ড্রাইনেসের জন্য তুমি এই প্রোডাক্টগুলো বললে। আর যাদের ধরো অন্য প্রোডাক্ট ইউজ করে বা অনেক রকমের ওই কি বলবো লেজার ফেজার করে স্কিন নষ্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু অ্যান্টিসেপ্টিকের সঙ্গে স্যান্ডেল অলিভ একদম একদম ওটা হচ্ছে হিলিং প্রসেস। হ্যাঁ অ্যান্টিসেপ্টিক হচ্ছে তোমার এমন একটা প্রোডাক্ট, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা হয়েছে, স্কিনটা ছাল ছাল ওঠে, অনেকের দেখবে স্কিন পিলিং হয়, হাতের তলায় পিলিং হয়, মুখে ছাল ওঠে, বাচ্চাদের ক্ষেত্রেও আমি দেখেছি পিলিং হয়। সেই পিলিং বা এক্সটেন্সিভ ড্রাই অদ্ভুত টাইপের, তারা একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিম স্যান্ডেল অলিভের সাথে মিক্স করে একটা লোশনের মতো তৈরি করে লাগাবেন দিনে 2 বার করে, তাতেই কাফি পা ফেটে গেছে, ঠোঁটের ছাল উঠছে, হোয়াট এভার, কোনোই শক্ত হয়ে গেছে, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, এনিথিংয়ের জন্য কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিম। আর ওদিকে আবার আমন্ড কোল্ড ক্রিম রয়েছে। আবার বলছি ধরুন এগুলো ইউজ করছেন, এবার চাইলে আপনি স্নান করে উঠে আমন্ড কোল্ড ক্রিমের সাথেও অ্যান্টি এজিং সেরাম মিক্স করে লাগাতে। দেখো মিক্স অ্যান্ড ম্যাচটা না নিজের উপর,
আমি কি প্রোডাক্ট ইউজ করবো। আমার যদি এজিং থাকে এজিংয়ের প্রোডাক্ট ইউজ করছি, তার পাশাপাশি আমি দিনের বেলা আমন্ড কোল্ড ক্রিমের সাথে অ্যান্টি এজিং সেরাম মিক্স করতে পারি, আবার বিকেলবেলাও তাই করতে পারি। আর রাত্রিবেলা আমি অ্যান্টি এজিং ক্রিমের সাথে আমি স্নেল সেরাম ইউজ করতে পারি, আমি রেটিনল ইউজ করতে পারি। মানে আমি নিজের মতো করে যদি আমার রূপচর্চাটাকে সাজিয়ে নিই, তাহলে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক না কেন, আমি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, যে না আমার স্কিন এবং হেয়ার কিন্তু আমার কথা বলে। তুমি আমি বা আমাদের মতো যারা অরিশের দীর্ঘদিনের ইউজার, যারা ঠিক প্রোডাক্ট ইউজ করেছেন, তারা কি আলাদা করে শীতকাল বা গরমকাল বোঝেন? না, আমি শীতকালে ইউজুয়ালি কিছুই করি না, আমার শীতও লাগে না, কিন্তু আমি শীতকালে হাতটা একটু ঢেকে রাখার চেষ্টা করি, কারণ আমার মনে হয় বাতাসে যেহেতু ময়েশ্চার থাকে না, আমার স্কিনের থেকে ময়েশ্চার টেনে নেবে। একদম, এর বাইরে কিন্তু আর কিছু কিন্তু কোনো ব্যাপার না। মানে ধরো হাজারটা দাগ কাটলেও কিন্তু স্কিনে কোনো দাগ কিছু হয় না। মানে স্কিনটা আমি এটাই বলবো, দেখানোর আছে যে আজকে সত্যি কথা বলতে, যে আমরা মুখ এবং হাত দেখলে, আমি না সব মানে দেখবে আমরা বলি কোথাও হোটেলে গেলে আগে ওয়াশরুম দেখতে হয়, ওয়াশরুম দেখলে বোঝা যাবে যে হোটেলের সার্ভিসটা কি আছে। সেরকমই কারো হাত আর পা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার চর্চাটা কিরকম, সে কিরকম।